আসলে আসতে চাই, যে আলোচনাটা আজকে করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের ব্যাটিং অর্ডার এবং দু একজন ক্রিকেটারকে আরো পরে নামালে কেমন হয় সেটা নিয়ে। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের সবচেয়ে বড় শত্রু আসলে কি? প্রিপারেশন জঘন্য আমার কাছে মনে হয়, যেটা কোনো প্রিপারেশনই না। এবং আমি প্রথম থেকে বলে আসছিলাম যে আমার কাছে মনে হয় যে হাতুরু সিং এ একটা হচ্ছে আমার মনে হয় যে হাতুরু সিংকে জাস্ট একটা সাইনবোর্ড হিসেবে তৈরি করে সামনে রাখা কেন আছে। মিথ্যে প্রতিশ্রুতি দেয়া সেই পলিটিশিয়ান নির্বাচিত হওয়ার পর আর যার দেখা নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার একের পর এক কোচ চান্দিকা হাথুরুসিকে নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে আসছে এবং সেই সাথে নানা মিথ্যাচার করে বাংলাদেশ ক্রিকেটকে যেভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই কোচ চান্দিকা হাথুরুসিংহে। এবার সে সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের নানা সাবেক ক্রিকেটার এবং সেই সাথে অনেক বিশ্লেষকরা এবার নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলে ধরেছেন এবং সেই সাথে সেই সকল বিষয়গুলো তারা একে একে প্রমাণ করতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটে যেভাবে নানা অস্থিরতার জন্ম দিয়েছে আর সেই অস্থিরতাকে কেন্দ্র করে এবার দেশ বিদেশে নানা সমালোচনার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্ট এবং কোচ। দর্শক বন্ধুরা, অন্যদিকে সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে এবার নানা গুঞ্জন উঠে এসেছে, যেখানে মুশফিক এবং রিয়াদ নাকি 9 নম্বর এবং 10 নম্বরে ব্যাটিং করতে পারে এমন কিছু ব্যাটিং অর্ডার সাজিয়ে দিচ্ছে বাংলাদেশের কোচ। দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। প্ল্যানিং প্রিপারেশন জঘন্য আমার কাছে মনে হয়, যেটা কোনো প্রিপারেশনই না। এবং আমি প্রথম থেকে বলে আসছিলাম যে আমার কাছে মনে হয় যে হাতুরু সিং এ একটা হচ্ছে আমার মনে হয় যে হাতুরু সিংকে জাস্ট একটা সাইনবোর্ড হিসেবে তৈরি করে সামনে রাখা আছে, বাট প্রেসক্রিপশন পিছন থেকে তৈরি করা আছে। বাট এই প্রেসক্রিপশনটা খুব জঘন্য প্রেসক্রিপশন আমার কাছে মনে হয়। এটা হাতুরু যেন মিথ্যে প্রতিশ্রুতি দেয়া সেই পলিটিশিয়ান নির্বাচিত হওয়ার পর আর যার দেখা নাই। দ্বিতীয় দফায় আসার আগে বিসিবিকে বড় বড় বুলি দিয়েছেন এই লঙ্কান। সংবাদ সম্মেলনে তার আশার বাণী সাহস জুগিয়েছে এদেশের সমর্থকদেরও। তবে আসার পরেই ফিরে গেছেন পুরনো ফরম্যাটে। এক্সপেরিমেন্ট করা যেন তার দুরারোগ্য এক রোগ। বিশ্বকাপে টাইগারদের যে বেহাল দশা দৃশ্যমান, তার বেশিরভাগ দায়টাই নিতে হবে এই লঙ্কানকে। সেটা মাত্রাতিরিক্ত এক্সপেরিমেন্ট আর অভিজ্ঞদের অবমূল্যায়নের জন্যই। প্রথম দফায় দায়িত্ব নিয়ে 3 বছর কাটিয়েছেন, সাফল্য এনেছেন। তবে হুট করেই কাউকে কিছু না বলে 2017 সালের 9 নভেম্বর টাইগারদের দায়িত্ব ছাড়েন চান্ডিকা। সবাই জানতেন ছুটিতে, তবে ইমেল পাওয়ার পর হতবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গোপনেই সরে গিয়েছিলেন এক্সপেরিমেন্টের দ্য গ্রেট সায়েন্টিস্ট। অবশ্য পুরনো কাসুন্দি ঘাটলে এতে বিষয়ের খানিক বিলুপ্তি ঘটতে পারে। হাতুরু আসলে এমনই। 2010 সালে জিম্বাবুয়ে শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের ফাইনালের ঠিক আগের ঘটনা। তখন হাতুরু ছিলেন লঙ্কানদের অ্যাসিস্ট্যান্ট কোচ। সেখানেও ডিসিপ্লিনের বুলি আওড়ানো হাতুরু ভেরি ইনডিসিপ্লিনড। ম্যাচের আগে হুট করেই দল ছাড়লেন। দলের কোনো অনুরোধ অনুনয় কানে তোলেনি হাতুরু। অস্ট্রেলিয়ায় অ্যাডভান্সড লেভেলের কোচিং কোর্স করতে যাওয়ার আগে ফিরতে চেয়েছিলেন দেশে। দল যাক না রসাতলে। অবশ্য লঙ্কান ক্রিকেট বোর্ডও সময় নেয়নি এই অতি চালাক কোচকে ছেটে ফেলতে। যে দলের কোচ হবেন বলে সাকিব ম্যাচদের ছেড়ে যাওয়া, সেখানেও উচিত শিক্ষা পেয়েছেন মিস্টার চান্ডিকা। লঙ্কানদের হেড কোচ হিসেবে দায়িত্ব নেয়ার 2 বছরের মধ্যেই তাকে আবারও বরখাস্ত করে লঙ্কান ক্রিকেট বোর্ড। যে কোচের ক্যারিয়ারে এত বিতর্ক, নিজের আসল অবয়বটা দেখিয়েছেন বারবার, তাকেই কেন বারবার ফিরিয়ে নিয়ে আসা? আড়ালে গিয়ে একটা ইমেল করে যিনি বলে দেন গুড বাই, তাকেই কেন বিসিবির বারবার চাই? যে আলোচনায় আসলে আসতে চাই, যে আলোচনাটা আজকে করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের ব্যাটিং অর্ডার এবং দু একজন ক্রিকেটারকে আরো পরে নামালে কেমন হয় সেটা নিয়ে। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের সবচেয়ে বড় শত্রু আসলে কে? ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, ক্রিকেট বোর্ডে দীর্ঘ সময় ধরে যারা রাজত্ব করছেন সেই বোর্ড ডিরেক্টররা, চান্ডিকা হাতুরু সিংহে, সাকিব আল হাসান, দর্শক, সংবাদকর্মী, কে? উত্তরটা যদি খোঁজার চেষ্টা করেন আমি যে অপশনসগুলোর কথা বলেছি সেখান থেকে, তাহলে খুব একটা সুবিধাজনক উত্তর খুঁজে পাবেন না। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের সবচেয়ে বড় শত্রু, যারা আসলে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বড় বোঝাও বটে, তারা হলেন সিনিয়র ক্রিকেটাররা। তামিম ইকবালকে সাইজ করে দেওয়া হয়েছে। তামিম ইকবাল দিন শেষে এখন দলের সাথে নেই।
অনেকেই অনেক বেশি হাহুতাশ করছেন সোশ্যাল প্ল্যাটফর্মে, মূলধারার গণমাধ্যমে, যে তামিম থাকলে হয়তো বাংলাদেশ দলের বিশ্বকাপ অভিযানটা আরেকটু পোক্ত হতে পারতো, বাংলাদেশ ইন্ডিয়াকে, ইংল্যান্ডকে, নিউজিল্যান্ডকে হারিয়ে দিত। ব্যাপারটা সেরকম না, কিন্তু বাংলাদেশ লাস্ট 3টা ম্যাচে হ্যাট্রিক পরাজয়ে স্বাদ পেয়েছে। এর মানে এই না যে বাংলাদেশ ওই 3টা ম্যাচ টানা জিতে যেত, সেটা কেউ দাবি করছে না, আমিও দাবি করছি না। কিন্তু বাংলাদেশ যেই ক্রিকেটটা খেলেছে সেই ক্রিকেটটা হয়তো আরেকটু পোক্ত হতো, সেই ক্রিকেটটা হয়তো আরেকটু স্মার্ট হতো। যে ধরনের পারফরমেন্স আমরা প্রত্যাশা করি, পরাজয় বড় ব্যাপার না, কিন্তু কিভাবে পরাজিত হচ্ছে একটা দল সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেই জায়গাটায় হয়তো টিম টাইগার্স, বাংলাদেশের পারফরমেন্স, ওভারঅল সবকিছু নিয়ে একটা স্যাটিসফ্যাকশন থাকতো, সেটা নেই, সেটা আসবে না, এবং সেটা অদূর ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনাও নেই। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের সিনিয়র ক্রিকেটাররা। একদম এক কথায় প্রকাশ, যে অপশনসগুলো আমি শুরুতে বলেছিলাম প্রত্যেকটাই ভুল। ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা, কোচ, ক্যাপ্টেন, দর্শক, সংবাদকর্মী, আমরা কেউই না, সিনিয়র ক্রিকেটাররা। এবং এই মুহূর্তে দলের সবচেয়ে বড় শত্রু, এই মুহূর্তে দলের সবচেয়ে বড় ঝামেলার নাম M2, মুশফিক এবং মাহমুদুল্লাহ। কেন বলছি মুশফিক মাহমুদুল্লাহ সম্পর্কে আসলে আমি কথাটা কেন বলছি? আপনারা দেখেন যে পুরো দলটাকে নিয়ে যেভাবে পরিকল্পনা করা হয়েছে, পুরো দলকে নিয়ে এখন পর্যন্ত আমরা যত ধরনের শাফলিং দেখেছি, পরিবর্তন দেখেছি, এক্সপেরিমেন্টস দেখেছি, প্রত্যেকটা ম্যাচে যে ধরনের চমক দেখেছি, সেটা হতে পারে টপ অর্ডারে, সেটা হতে পারে মিডল অর্ডারে, সেটা হতে পারে লোয়ার মিডলে, মানে যখন যা মনে এসেছে সবকিছু করা হয়েছে। কোনো ব্যাটারকে কখনো 5-এ ব্যাট করানো হয়েছে, 7-এ ব্যাট করানো হয়েছে, কাউকে 5-এ ব্যাট করানো হয়েছে, নাম্বার 3-তে ব্যাট করানো হয়েছে, আবার 4-এও ব্যাট করানো হয়েছে। মানে এগুলো পুরনো আলোচনা, কিন্তু কারো কারো ক্ষেত্রে আসলে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট চোখে পড়ে না। দলের যদি সবচেয়ে সিনিয়র ব্যাটার, আস্থার জায়গা যদি আপনি বিবেচনা করার চেষ্টা করেন, যাদের কাছ থেকে আপনি আসলে যখন ক্রিজে থাকে কিছুটা হলে ভরসা পান, তারা হচ্ছেন মুশফিকুর রহিমান, মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিক এখন পর্যন্ত যে ম্যাচেসগুলো বাংলাদেশ খেলেছে কোনোটাতেই তাকে বিবেচনা করা হয়নি যে তাকে আরেকটু এগিয়ে আনা যায় কিনা। ধরুন সাকিব আল হাসান যে ম্যাচটাই খেললেন না, সেই ম্যাচে মুশফিককে কি 4-এ খেলানো যেত না? সাকিব তো একটা এক্সপেরিয়েন্সের নাম, কনফিডেন্সের নাম, তাই না? সাকিব ইনজুরির কারণে তিনি সেখানটায় ছিলেন না, তারপরও মুশফিকের কোনো উন্নতি হলো না। মুশফিক 6-এ ভালো খেলেন, নো ডাউট, কিন্তু 6-এ ভালো খেলেন মানেই তাকে প্রত্যেকটা ম্যাচে 6ই খেলাতে হবে। দলের প্রয়োজনে মুশফিক 4-এ 5-এ ভালো ব্যাট করতে পারবেন না, যেহেতু আপনি 4-5-এ পরিবর্তন আনছেন। এমন তো না যে 4-5-এর ফিক্স পজিশনটা কাউকে দিয়ে দেওয়া হয়েছে, তা তো না। সেই জায়গাটা মুশফিকুর রহিমকে বিবেচনা করতে সমস্যাটা কোথায়? সমস্যাটা একটা জায়গায়, মুশফিক হচ্ছেন সিনিয়র ক্রিকেটার এবং মুশফিক একটা চমক দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত, বিশেষ করে হেড কোচ দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে চান্দিকা হাতুরুসিংকে নিয়ে যেন একের পর এক নানা গুঞ্জন উঠেছে, আর সেই গুঞ্জনগুলো যেন একে একে সত্য প্রমাণ করতে যাচ্ছে বাংলাদেশের নানা বিশেষজ্ঞরা। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট এই কোচকে নিয়ে অনেক আগ থেকেই নানা বিষয় নিয়ে নানা প্রশ্ন তুলে ধরেছেন, আর সেই প্রশ্নগুলো যেন এবার একে একে উত্তর মিলিয়ে আসছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই সকল তথ্যগুলো জেনে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।